জামিয়া আরাবিয়া আনোয়ারুল উলুম হাজী সাইজুদ্দিন মাদ্রাসা। এটি রাজধানী ঢাকার দক্ষিণ পাশে শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট বাস স্ট্যান্ড থেকে ২০০ গজ পূর্বে কুতুবাইল নামক এলাকায় প্রায় ৪০% জায়গার উপর অবস্থিত একটি ইসলামী দুর্গ, বিশুদ্ধ চেতনার বাতিঘর ও আধারের আলোকবর্তিকা, যা কিনা দেওবন্দি আদর্শ চেতনায় উজ্জীবিত মাদারিসে দিনিয়ার একটি চলমান দুর্গ, যা হাজারো ইলম পিপাসুর ইলমের পিপাসা ও আমলের খোরাক মিটিয়ে যাচ্ছে অনবরত। একদল আল্লাভীরু সৎ ও দক্ষ জনশক্তি তৈরি করা, যার প্রধান লক্ষ্য এই জামিয়ার ইলমি কাননে ঝরছে রহমতের জানা, কলবে কলবে জিকিরে খুদা, মুখে মুখে হাদ্দাসানা। 650 শিক্ষার্থী, 40 জন শিক্ষক ও কর্মচারীর নিয়মিত পদচারণায় মুখরিত এই সাইজি কানন ইলম, আমল, আখলাক, শীর্ষ ফলাফল, দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ, সুসমন্বিত আধুনিক ও ইসলামী শিক্ষা অত্র জামিয়াকে নিয়ে গেছে সাফল্যের স্বর্ণশিখরে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করার মাধ্যমে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। দরসে হাদিসের সুমধুর গুঞ্জন কানে বাজে সারা বেলা, হারিয়ে যাই মোরা নবীর যুগে সাহাবার মিলন মেলা। সময়টা ছিল 1962 সাল, যখন দেশে ক্ষীণকায় স্বাধীনতার স্লোগান চলছিল, সাথে আসন্ন অসচ্ছলতা ও দুর্ভিক্ষের জলছাপে পুরো বাংলার পরিবেশ খুবই নাজুক। দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা কেন্দ্রিক পড়াশোনার ব্যবস্থাপনা তখন সময়ের প্রতিকূলে। এহেন দুর্যোগপূর্ণ অবস্থায় অত্যাধিক সৎসাহস ও ইলমে দিন শিক্ষার প্রয়োজনীয়তার কথা অনুভব করে ইলমে ওহী শিক্ষার একটি কেন্দ্র গড়ার মহৎ প্রেরণা বুকে নিয়ে হাজী সাইজুদ্দিন রহিমাহুল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শক্রমে একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের খেয়াল পেশ করেন। তৎকালীন বৃত্তশালী ব্যক্তি মরহুম কমর আলী সহ প্রমুখ ব্যক্তিবর্গ তাকে উৎসাহ প্রদান করলে তিনি প্রতিষ্ঠানটির নামকরণের জন্য বিজ্ঞ আলেম, আমলাপাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও মুখলিস বুজুর্গ আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ রহিমাহুল্লাহর পরামর্শ গ্রহণ করে কুতুবাইল আনোয়ারুল উলুম নামে মাদ্রাসার নামকরণ করেন। খিজিরপুর মৌজাস্থিত 40% জমি দান করে 375 বর্গহাত ভিটি পাকা টিনের ঘর তৈরি করে মৌলভী আফসার উদ্দিন রহিমাহুল্লাহর মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেন। কুতুবাইলের এই নববিভাগে, কুতুবাইলের এই নববিভাগে আসহাবে সুফার নমুনা, কলবে কলবে জিকিরে খুদা, মুখে মুখে হাদ্দাসানা। পরবর্তীতে 1997 সালে মাদ্রাসার অবকাঠামোগত সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে ভিন্ন ভিন্ন মৌজায় আরও 200% জমি দান করেন, যার বর্তমান নাম হচ্ছে জামিয়া আরাবিয়া আনোয়ারুল উলুম হাজী সাইজুদ্দিন মাদ্রাসা। এরই ধারাবাহিকতায় 2010 সালে দেওভোগ মাদ্রাসার তৎকালীন শেখুল হাদিস মাওলানা আব্দুস সত্তার কাসেমি রহিমাহুল্লাহকে মুহতামিম ও শেখুল হাদিস নিযুক্ত করে দারুল হাদিসের সূচনা করা হয়। তখন থেকে অদ্যাবধি শত শত ছাত্র
দাওরায়ে হাদিস সমাপন করে দেশের বিভিন্ন অঞ্চলে সুনামের সাথে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। অতঃপর যুগ চাহিদার প্রেক্ষিতে 2017 সালে অভিজ্ঞ মুফতিয়ানে কেরামের মাধ্যমে ইসলামী আইন ও গবেষণা বিভাগ তথা ফতোয়া বিভাগ খোলা হয় এবং খ্যাতিমান ও প্রসিদ্ধ মুফতিয়ানে কেরামের মাধ্যমে সাপ্তাহিক বিষয়ভিত্তিক মুহাজারার আয়োজন করায় বর্তমানে প্রতিষ্ঠানটি আশেপাশের মসজিদের ইমাম ও খতিবসহ ইলিম পিপাসু ছাত্রদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অতঃপর 2021 সালে ছাত্রদের আরবি ভাষার পাণ্ডিত্য অর্জনের লক্ষ্যে দক্ষ আদিব তথা আরবি সাহিত্যিক শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে আদব বিভাগ খোলা হয়। বাচ্চাদেরকে প্রাথমিক ধর্মীয় শিক্ষায় সুপ্রতিষ্ঠিত করে গড়ে তোলার লক্ষ্যে রয়েছে শিশু ও মক্তব বিভাগ। ছাত্রদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও দক্ষ হাফেজ হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে আন্তর্জাতিক মানের নাজেরা ও হিফজ বিভাগ। ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন তথা কুরআন, হাদিস, ফিকহ, উসুলে ফিকহ, আকাইদ, কালাম, তারিখ, সিরাত এবং মান্তিক সহ ইসলামী শিক্ষার সকল গুরুত্বপূর্ণ শাখার সমন্বয়ে উর্দু থেকে তাকমিল পর্যন্ত রয়েছে কিতাব বিভাগ। ইসলামী আইন ও গবেষণায় একজন দক্ষ ইসলামিক আইন বিশারদ বা মুফতি হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে মানসম্মত ফতোয়া বিভাগ। ছাত্রদের আরবি ভাষা ও সাহিত্যে পারদর্শী করে ইসলামী জ্ঞানের গভীরতা অনুধাবন ও দক্ষ করে গড়ে তোলার জন্য রয়েছে আদব বিভাগ। এছাড়াও ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশ ও ভয়হীন বাকশক্তি প্রকাশ করার জন্য রয়েছে সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক বক্তৃতার আয়োজন। একাডেমিক শিক্ষার পাশাপাশি সমসাময়িক জ্ঞান অর্জনের জন্য রয়েছে আদ-দ্বীন ছাত্র পাঠাগার। বাংলা সাহিত্য চর্চা ও লেখালেখিতে যোগ্য করে গড়ে তোলার জন্য রয়েছে দেয়ালিকা প্রকাশন। কুতুবাইলের এই নববিভাগে, কুতুবাইলের এই নববিভাগে আসহাবে সুফার নমুনা, কলবে কলবে জিকিরে খুদা, মুখে মুখে হাদ্দাথানা। সর্বোপরি জামিয়ার প্রাকৃতিক আবহাওয়া, মনোমুগ্ধকর দৃশ্য, সুশৃঙ্খল আবাসিক পরিবেশে যোগ্য ও বিচক্ষণ পরিচালনায় একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে জামিয়া আরাবিয়া আনোয়ারুল উলুম হাজী সাইজুদ্দিন মাদ্রাসা সাবলীল গতিতে এগিয়ে চলছে তার লক্ষ্য পানে। এগিয়ে চলে রাতে দিন, বাধার পাহাড় মারিয়ে হব শ্রেষ্ঠ আসনে সমাসীন। এই জামিয়ার ইলমি কাননে ঝরছে রহমতের জানা, কলবে কলবে জিকিরে খুদা, মুখে মুখে হাদ্দাসানা।